সবুজে ঘেরা এক শান্ত গ্রাম সোনাপুর। ভোরের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, পাখিরা ডাকছে, আর সূর্যের আলো গাছের পাতায় ঝিলমিল করছে। এই গ্রামেই শুরু হচ্ছে আমাদের গল্প। গ্রামের মানুষ খুব সাধারণ, কেউ কৃষক, কেউ জেলে, কেউ দোকানদার। তাদের জীবনে কষ্ট আছে, কিন্তু আছে এক অদ্ভুত শান্তি। এই গ্রামের দুই বন্ধু, রাহিম আর করিম। ছোটবেলা থেকেই তারা অবিচ্ছেদ্য। রহিম, আজকে খেলতে যাবি? আগে পড়া শেষ করি। দুজন একসাথে নদীতে সাঁতার কাটে, গাছে উঠে আম পাড়ে, মাঠে দৌড়ায়। আমি আগে পৌঁছাব। দেখি কে যেতে। রাহিম সবসময় সৎ আর দায়িত্বশীল। করিম একটু চালাক, একটু শর্টকাট খোঁজে। রাহিমের বাবা তাকে শিখিয়েছেন, সৎ পথে থাকলে কখনো হারবে না। করিমের পরিবার দরিদ্র, আর সেখান থেকেই তার মনে জন্ম নেয় দ্রুত বড়লোক হওয়ার ইচ্ছা। সময় বদলাতে থাকে, তারা বড় হতে থাকে, কিন্তু তাদের চিন্তা আলাদা হতে শুরু করে। আমি একদিন অনেক টাকা কামাবো। আমি ভালো মানুষ হতে চাই। এই দুই স্বপ্নই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। তারা তখনও জানত না, খুব শিগগিরই এমন একটা ঘটনা ঘটবে যা তাদের জীবন চিরতরে বদলে দেবে। একদিন সকালবেলা আকাশটা ছিল একটু মেঘলা, বাতাসে ছিল অদ্ভুত এক নিস্তব্ধতা। রাহিম আর করিম কাজের খোঁজে গ্রামের পাশের জঙ্গলের দিকে রওনা হল। তারা জানত না, আজকের দিনটা তাদের জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়াবে। পাখির ডাক ধীরে ধীরে কমে আসছিল, গাছগুলো যেন আরও ঘন হয়ে উঠছিল। পরিবেশটা এমন ছিল যেন জঙ্গলটা নিজের ভেতরে কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছে। দোস্ত, আজকে কেমন জানি অদ্ভুত লাগতেছে। হ্যাঁ, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। আমরা তো একসাথেই আছি।